সবসময় কাজের ইন্সপিরেশন। আর আজকে হচ্ছে বেস্ট সিঙ্গার মিউজিক ভিডিও আমার জামদানি শাড়ি যে গানটা আছে এই গানটার জন্য আর কি পাচ্ছি। জামদানি শাড়ি বেসিক্যালি গানটা তৈরি করেছে, কথা সুর সঙ্গীত করেছে হচ্ছে তানভীর আহমেদ। সো ও আর আমি দুজনেই ডুয়েট করেছি। আর এই গানটা সুন্দর একটা মিউজিক ভিডিও হয়েছে, যেটা আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। আর এটা একদমই হুট করে করা, আর আমি কখনো এফডিসিতে কখনো শুটিং করি নাই সেট আকারে। তো এই গানটা আসলে খুব সুন্দর করে, একটু এক্সপেন্সিভ আর কি, সেট আকারে সুন্দর করে করা, এবং এখানে অনেক সুন্দর পারফরমেন্স হয়েছে, ডান্স পারফরমেন্স ছিল। সব মিলে খুব ভালো। জামদানি শাড়ি তো আমাদের দেশীয় কালচার, তো এটাকে রিপ্রেজেন্ট করেছি আর কি। বর্তমানে আসলে বেসিক্যালি বিভিন্ন শুটিং টিভি চ্যানেলে, কারণ ওয়ার্ল্ড কাপ চলছে, তো এটা একটা ব্যাপার। আর হচ্ছে বিভিন্ন শোজ নিয়ে আছি আমার। এখন তো আউটডোর খুব কম হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ইনডোর প্রোগ্রামগুলো হচ্ছে, তো সেখানে আছি। আর কিছুদিন আগে আমি আসলে বেসিক্যালি কানাডা ছিলাম, তো সেখানে আসলে বেশ কয়েকটা প্রোগ্রাম করে এসেছি, মোটামুটি 3টা প্রোগ্রাম করেছি কানাডাতে। সো ওখান থেকেই মাত্র আর কি কিছুদিন আগে ব্যাক করলাম গত মাসে, তো ভালোই যাচ্ছে। ওয়ার্ল্ড কাপ নিয়ে তো আমি 2018 সালে মেসিকে নিয়ে একটা গান করেছিলাম, তো সেই গানটাই আমাকে যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে ওই গানটাই গাই। দেখিনি আমি পেলে ম্যারাডোনার খেলা, জন্ম হয়নি তখন তাদেরই বেলা। দেখিনি আমি পেলে ম্যারাডোনার খেলা, জন্ম হয়নি তখন তাদেরই বেলা। আমি আজ বড় ধন্য লিওনেল মেসির জন্য। ও আগামীকালকে তো খেলা, তো খুব এক্সাইটেড। গতদিন আমরা দেখে ফেলেছি, মানে একটা দারুণ খেলা ছিল। সুইজারল্যান্ডের সাথে খুবই টাফ ছিল, 10 মিনিটের মধ্যে তো একটা গোল দিল, বাট এরপর যখন সুইজারল্যান্ড একটা গোল করে, বেশ অনেকক্ষণ ধরে আমরা প্রায় পুরা 90 মিনিটস আমরা খেলা দেখতেছিলাম যে কোনোভাবে গোল হচ্ছে না, মানে মাথা নষ্ট হয়ে গেছিলো, ড্র ছিল। বাট লাস্টের 15 মিনিট আই গেস যখন 2টা গোল দিল পরপর, বাট এবার একটা ব্যাপার হচ্ছে কি মেসি কোনো গোল দেয়নি। এইটা একটা অন্যরকম ছিল, কারণ সবাই বলছিল মেসি ছাড়া মনে হয় আর্জেন্টিনা কিছুই করতে পারবে না, মানে জিরো। বাট আমরা এখন বিলিভ করি না, রোমেরো বা যারা আছে এখন পর্যন্ত খেলছে তারা খুব ভালো খেলছে, কারণ হেড দিয়ে খেলছে, এটা একটা বিশাল একটা ব্যাপার। আমার কাছে মনে হয় যে মাথা দিয়ে খেলছে, তো সব কিছু মিলে খুব ভালো লাগছে। আমাকে খ্যাপায় না, উল্টা ওরা আমার কাছ থেকে খ্যাপানি খায়। মানে কিছুদিন আগে রনি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো রনি ভাই এখন খুব মন খারাপ, ঠিক আছে, মিরাকেলের রনি ভাইয়ের কথা বলতেছি। তো আমরা আমি আর শাওন ভাই খুব তাদেরকে নিয়ে মজা করছিলাম, বাট আসলে আমরা চাচ্ছিলাম না, বিশেষ করে আর্জেন্টিনা, আমার মনে হয় প্রত্যেকটা যারা আর্জেন্টিনার ফ্যান্স আছে সবাই চাচ্ছিলাম যে না ব্রাজিলটা জিতুক, কারণ বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে যেই ফাইটিংটা হয়, এই ফাইটিংটা আসলে মিস হয়ে গেল। কারণ একটা হয় না যে প্রতিদ্বন্দ্বী না থাকলে খেলার মজা নাই, বাট এখন দেখা যাচ্ছে শুধু আর্জেন্টিনা একটু মিস করতেছি আমরা, ব্রাজিলটা অফকোর্স মিস করি। আমার গানে রিকোয়েস্ট করে ম্যাক্সিমাম টাইমে। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি একটা লাইভ করলাম, সেখানেও আমার নিজের গানে রিকোয়েস্ট এসেছে। তবে এইটা একটা আসলে ভালো লাগার একটা ব্যাপার, যে আমার ঢাকাতে জামদানি শাড়ি, তারপরে কি করে তোকে বোঝাই আসিফের সাথে যে গানটা করেছি, এরকম আরও অনেক গান যেগুলো আছে সেগুলো গানের রিকোয়েস্ট আসে। আর তাছাড়া আমি কিন্তু বিভিন্ন ফোক গান ম্যাশ আপ করি, ফিউশন করি, তারপর হচ্ছে ফিল্মের গান করা হয়, পুরাতন দিনের গান করা হয়, ইংলিশ গান করা হয়, তো বাংলা গান তো আছেই, সব মিলিয়ে সব ধরনের গান করা হয়। ঢাকা জ্যাম যতদিন বাংলাদেশে ঢাকা জ্যাম থাকবে ততদিন আছে। এখন জ্যামও আছে, পানিও আছে, একটা গানটা নিয়ে একটু হটি নটি বিউটি দেখে মাথায় নেই কারো ঠিক, গেট আপ সেট আপ দেখে সিগন্যাল ভুল করে ট্রাফিক, ফায়ার সার্ভিসে থাকে রেডি আছে আগুন লাগার ভয়, পার্লামেন্টও বড্ড গরম সব দোষ দিয়ে তারা কয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু তোমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু সবারই কারণে হয়। আমাকে পাগলামি যখন করে, তার সাথে বেসিক্যালি প্রথম তো শুরু হয় ফোন দিয়ে, তো ফোন স্টিল এখনো অনেক ফোন পাই, যখনই ফোন করে তখন ব্লক করে দিই, যারা আসলে ডিস্টার্ব করে। এটা শুধু তো নেচার, আমাদের এখানে বলার আসলে কিছুই নাই, কারণ একটু নিচু
এলাকাগুলো একটু প্লাবিত হচ্ছে এবং ভালোভাবে এবার ইয়ে হচ্ছে। তো আসলে এটার জন্য আসলে আমাদের এখনো উপরের কাছে প্রার্থনা ছাড়া কোনো ওয়ে নেই। আর হ্যাঁ, অনেক ইয়ে আছে যারা আসলে বন্যার্থদের জন্য কাজ করতে সহায়তা করছে। কিছুদিন আগে আমি একটা ব্লগ দেখেছিলাম একটা মেয়ের, মানে ও নিজেই একটা বন্যার্থদের সুবিধার জন্য দিয়েছে, বাট ও নিজেই বিপদে পড়ে গেছে। তো আমার মনে হয় যে যারা বন্যার্থদের জন্য একটু সহায়তা করতে যাচ্ছে তারাও আসলে সেফটি সিকিউরিটি এগুলো একটু মেনটেন করে যাওয়াটা সবচেয়ে বেটার। আর অবশ্যই বন্যার্থ যারা আছে তাদের পাশে সকলকে দাঁড়ানো উচিত, নট অনলি আর্টিস্টরা, সবাই মিলে একটা করে ইয়ে করা উচিত, কন্ট্রিবিউট করা উচিত। ভালো কইরা বাজাবো দোতারা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা চরণে নোহপুরে রিনে ঝিনে কইরা বাজে রে। ভালো কইরা বাজাবো দোতারা সুন্দরী কমলা নাচে, আর ভালো কইরা বাজাবো দোতারা সুন্দরী কমলা নাচে। দেখছেন আমার গানের রিকোয়েস্ট আসছে, আপনারা জিজ্ঞেস করতেছেন। ওকে, এক পলক দেখিয়া গেছি আমি ফাঁসিয়া, এখন তার লাগে পরাণ আমার আঞ্চান আঞ্চান করে, পেপি জন ডাকিয়া অন্যিল কাড়িয়া, মাথার ভেতর এখন শুধুই তার পোকা ঘুরে। যত বাবু শোনা বলো পেছনে পেছনে ঘুরে, কিন্তু তোমার দেব না রে, আমার কাছে তুমি সবার চেয়ে দামি দামি কম ফুল স্টপ রে। হারে দেখলে তোরে, হারে দেখলে তোরে মনটাই আমার কেমন কেমন করে, হারে দেখলে তোরে মনটাই আমার কেমন কেমন করে, হারে দেখলে তোরে মন